বিশ্ব অর্থনীতিতে কি শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? ডলারের বিকল্প খুঁজতে গিয়ে এবার বাংলাদেশকে বড় একটি প্রস্তাব দিয়েছে রাশিয়া। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য হতে পারে ভারতীয় রুপিতে, যা শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আনতে পারে। রাশিয়া কেন হঠাৎ ভারতীয় রুপি ব্যবহার করতে চাইছে, আর বাংলাদেশে এই প্রস্তাবে রাজি হলে কি লাভ বা ঝুঁকি থাকতে পারে? চলুন পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর হাজার হাজার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে অনেক রুশ ব্যাংক আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডলারের লেনদেনও কঠিন হয়ে পড়ে। তাই বিকল্প মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে মস্কো। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। তাদের প্রস্তাব অনুযায়ী দুই দেশের বাণিজ্য ভারতীয় রুপিতে নিষ্পত্তি করা যেতে পারে। এজন্য একটি বিশেষ পেমেন্ট অবকাঠামো তৈরির কথাও বলা হয়েছে। পাশাপাশি ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখাও খোলার প্রস্তাবও পুনরায় দেওয়া হয়েছে, যাতে লেনদেন আরো সহজ হয়। এখন প্রশ্ন হলো, ভারতীয় রুপি কেন? এর কারণ, ভারত ইতিমধ্যেই রাশিয়ার অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে রুপিতে লেনদেন অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশেও যদি একই ব্যবস্থায় যুক্ত হয়, তাহলে রাশিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নতুন আর্থিক নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এতে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় রুপির গুরুত্বও বাড়তে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও এই আলোচনা নতুন নয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পে রাশিয়ার বড় বিনিয়োগ রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে অর্থ পরিশোধের নানা জটিলতা তৈরি হয়েছে। নতুন পেমেন্ট ব্যবস্থার একটি উদ্দেশ্য হলো আর্থিক বাধা কিছুটা কমানো। তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ কি এই প্রস্তাব গ্রহণ করবে? এখন পর্যন্ত বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আগামী যৌথ কমিশনের বৈঠকে এটি আরও বিস্তারিতভাবে আলোচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে রুপিতে বাণিজ্য চালু হলে ডলারের উপর নির্ভরতা কিছুটা কমতে পারে এবং নিষেধাজ্ঞাজনিত অর্থ প্রদানের সমস্যা মোকাবিলা সহজ হতে পারে। তবে একই সঙ্গে মুদ্রা বিনিময়, রুপি ব্যবহারযোগ্যতা, বৈশ্বিক মুদ্রা ব্যবস্থাপনা এবং কূটনৈতিক ভারসাম্যের মতো বিষয়ও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। সব মিলিয়ে রাশিয়ার এই প্রস্তাব কেবল একটি বাণিজ্যিক বিষয় নয়, এটি এমন একটি সময় এসেছে যখন বিশ্বজুড়ে অনেক দেশ ডলারের বাইরে বিকল্প মুদ্রায় লেনদেনের পথ খুঁজছে। এখন নজর থাকবে ঢাকার সিদ্ধান্তের দিকে। বাংলাদেশ যদি এই প্রস্তাবে এগিয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আর যদি না যায়, তাহলে বর্তমান অবস্থায় বহাল থাকবে। একটি বিষয় নিশ্চিত, বিশ্ব বাণিজ্যের নিয়ম ধীরে ধীরে বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের নামও আলোচনায় উঠে এসেছে।